শুভ ডক্টরকে আদ্রিতের ব্যাপারে জিজ্ঞেস করলে ডক্টর বলে আমরা এরকম ভাবে পেশেন্টের কোনো ইনফরমেশন দিই না। শুভ অনেক রিকোয়েস্ট করলেও ডক্টর না করে দেয় আর বলে আমাকে এক্ষুনি পেশেন্ট দেখতে যেতে হবে, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর শুভ বাইরে এসে আপন মনে বলে যে করেই হোক আদির মেডিকেল হিস্ট্রি আমাকে জানতেই হবে। তখনই ডক্টর এসে বলে এ কি আপনি এখনো জাননি? শুভ বলে আমি গাড়ির জন্য ওয়েট করছি। তারপর ডক্টর সেখান থেকে চলে গেলে শুভ নাটক করে রিসেপশনিস্টকে বলে আমার শরীরটা খুব খারাপ লাগছে। একথা শুনে রিসেপশনিস্ট ডক্টরকে ডাকতে চলে গেলে সেই সুযোগে শুভ আদ্রিতের মেডিকেল হিস্ট্রি চেক করতে থাকে। তারপর ডক্টর আসার আগেই শুভ সবটা বুঝতে পেরে সেখান থেকে সরে গেলে ডক্টর এসে বলে আপনি ঠিক আছেন তো? শুভ বলে হ্যাঁ আমি ঠিক আছি, হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। ওদিকে আদ্রিত তার ভাইদের বলে তোরা বাড়িতে চলে যা, আমি শুভকে খুঁজেই ছাড়বো। তারপর তারা সেখান থেকে চলে গেলে আদ্রিত শুভকে কল্পনা করতে থাকে। এরপর আদ্রিতের কল্পনা ভেঙে গেলে আদ্রিত চিৎকার করে শুভ বলে কাঁদতে থাকে। তারপর শুভ আদ্রিতের চিৎকার শুনতে পেয়ে আড়াল থেকে দেখে আপন মনে বলে তোমার যতই কষ্ট হোক না কেন আমি তোমায় ধরা দেব না, যে উদ্দেশ্য নিয়ে আমি ও বাড়ি থেকে বেরিয়েছি সেটা আমি করেই ছাড়বো। এরপর স্টেফানি শুভকে ভিডিও কল করে বলে কেশব খুব কাঁদছে, ওকে কেউ থামাতে পারছে না। শুভ বলে বাড়িতে তো একজন আছে, তাও কেউ কান্না থামাতে পারছে না। স্টেফানি বলে সবাই চেষ্টা করেছে অনেক। ওদিকে আদ্রিত বাড়িতে ফিরে এলে সেবন্তী বলে তুই কোথায় কোথায় ঘুরছিস, তুই আর কোথাও যাবি না, কেশবকে তো সামলানোই যাচ্ছে না। তখনই শুভ ভিডিও কল করে গান গায় যাতে কেশব ঘুমিয়ে পড়ে। সেই গান শুনে আদ্রিত ছুটে যায় তার ঘরে। অন্যদিকে মোহনা ভেবেই নেয় যে শুভকে সরিয়ে সে সবকিছু পেয়ে গেছে, তার জন্য খুশি হয়ে যায়। সেই মুহূর্তে ডোনা আর পুরবী মোহনার জন্য খাবার নিয়ে আসে। ওদিকে আদ্রিত স্টেফানিকে বলে শুভ এসেছে। স্টেফানি বলে কোথায় শুভ? কেশব তো কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়লো। এরপর আদ্রিত কাঁদতে কাঁদতে কেশবকে বলে তোর মাকে কিভাবে খুঁজে পাবো? তখনই সেবন্তী এসে বলে এভাবে কাঁদিস না, বাচ্চাটা এক্ষুনি ঘুমোলো। আর স্টেফানিকে তার বাড়িতে চলে যেতে বলে। এদিকে শুভ কেশবের কথা ভেবে কাঁদতে থাকে।